Write a newspaper report in about 120 words on India's third lunar mission. You may use the following points 10. এখানে 10 নম্বরের 120 শব্দে একটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখতে দিয়েছে কী ব্যাপারে? ভারতের তৃতীয় চন্দ্র মিশন সম্পর্কে লিখতে বলা হয়েছে। 10 নম্বর 120 শব্দ, তার মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে, খুব সুন্দর লেখা যাবে রিপোর্ট রাইটিং। আর রিপোর্টটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নিচে পয়েন্টস দেওয়া আছে, সাধারণত রিপোর্টের পয়েন্টস দেওয়া থাকে, সুতরাং কোনো ব্যাপার নয়। হিন্টস দেখে দেখে পয়েন্টস দেখে দেখে খুব সুন্দর করে লিখবো, তোমরা দেখে নাও, খাতা পেন রেডি করো। ইন্ডিয়াস থার্ড মুন মিশন, এটা ভারতের তৃতীয় নম্বর চাঁদের অভিযানের মিশন। লঞ্চ টাইম কবে উৎক্ষেপণ হয়েছিল? 2:35 PM 14th জুলাই, 14ই জুলাই 2:35 দুপুরবেলা। প্লেস শ্রীহরিকোটা, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়েছিল। ফার্স্ট কান্ট্রি টু মেক হিস্ট্রি, ভারত প্রথম দেশ হিসেবে একটা ইতিহাস গড়ে তুলেছে। বাজেট 615 crores, 615 কোটি টাকা বাজেট ছিল। ল্যান্ডারের নাম বিক্রম, রোভার প্রজ্ঞান। ল্যান্ডিং ডেট চাঁদে গিয়ে পৌঁছায় 23শে অগস্ট, টাইম সন্ধ্যে 6:30 নিউজ স্প্রেড আউট, চারদিকে খবর ছড়িয়ে পড়ে। সেলিব্রেশন স্টার্টেড, ভারতবাসী সেলিব্রেশন করতে শুরু করে দেয়। ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেটেড অন 23rd অগস্ট, এবং 23শে অগস্ট ন্যাশনাল স্পেস ডে ঘোষণা করে। কে ঘোষণা করে? টুইটেড বাই নরেন্দ্র মোদী। এই কথা নরেন্দ্র মোদী টুইট করে জানায়। এই সমস্ত হিন্টস তার পয়েন্টস দেওয়া আছে, কিছুই ব্যাপার নয়, জলের মতো সোজা। তোমাকে প্রথমে একটা টাইটেল দিতে হবে। আমি এখানে টাইটেল দিচ্ছি তৃতীয় চন্দ্র অভিযানের মাধ্যমে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। এই টাইটেলটা মাঝ বরাবর লিখবে। আমি লিখছি ভারত করেছে ইতিহাস, তাহলে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া ক্রিয়েটস, CREATS, ক্রিয়েটস হিস্ট্রি, HISTORY, ক্রিয়েট হিস্ট্রি, with third, WITH, with third, THIRD, with third lunar mission, LUNAR, lunar mission, MISSION, ইন্ডিয়া ক্রিয়েটস হিস্ট্রি উইথ থার্ড লুনার মিশন। তারপর নিচে হাইপেন দিয়ে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, বা তোমার নিজের নাম লিখবে স্টাফ রিপোর্টার, REPORTER, স্টপ। এই সমস্ত লিখতে হবে। একটা টাইটেল দেবে। আমি টাইটেল দিয়েছি ইন্ডিয়া ক্রিয়েটস হিস্ট্রি উইথ থার্ড লুনার মিশন বাই স্টাফ রিপোর্টার বা বাই চন্দ্র মল্লিক। এরপরে একটা স্থান উল্লেখ করবে, ডেট উল্লেখ করবে, আর সাল উল্লেখ করবে, কোলন চিহ্ন দেবে। আমি এখানে স্থান দিচ্ছি বেঙ্গালুরু, BEN, বেনগা, GA, গা, লুরু, LURU, কমা। আর আজকে লিখছি তো আমি, তাহলে আজকের ডেট দিচ্ছি। আজকে হচ্ছে জুন 20, কমা দিয়ে 2025 সাল। এবারে একটা কোলন চিহ্ন অবশ্যই দিতে হবে। এরপরে বলে রাখি তোমাদেরকে, স্থানের কথা বলে রাখি, যদি ওই যে হিন্টস বা পয়েন্টস ছিল না, ওই পয়েন্টস বা হিন্টসে যদি প্লেসের কথা উল্লেখ করা থাকে তো প্লেসের কথা দিতে হবে। আমি তবু দেখিয়ে দিচ্ছি একবারটি আছে কি আছে নাই, একবার দেখিয়ে দিচ্ছি। আর যদি না থাকে তাহলে তুমি দিতে পারো, যেহেতু ইসরো শ্রীহরিকোটা বেঙ্গালুরুতে অন্তর্গত, সেটা দিতে পারো। কলকাতা দিতে পারো, নতুন দিল্লি মানে নিউ দিল্লিও তোমরা দিতে পারো। দেখিয়ে দিচ্ছি এখানে কিছু প্লেস আছে কি না। হ্যাঁ, এখানে প্লেসের কথা উল্লেখ করা আছে শ্রীহরিকোটা, ঠিক আছে তো? শ্রীহরিকোটা আছে মানে তোমাকে কিন্তু ওইটা শ্রীহরিকোটায় লিখতে হবে। যেখানে বলেছিলাম না, এই যে লিখলাম বেঙ্গালুরু বলে, তোমাকে লিখতে হবে শ্রীহরিকোটা, SRI শ্রী হরিকোটা, HARI হরিকোটা, KOTA, শ্রীহরিকোটা, কমা দিয়ে আজকে জুন 20, কমা দিয়ে 2025 সাল, কোলন চিহ্ন দিয়ে। এবার যা বক্তব্য সব এখান থেকে শুরু করবে, হিন্টস দেখে দেখে, মানে কোলন চিহ্নর পর থেকে। তো ফার্স্ট সেন্টেন্স, ইন্ডিয়াজ থার্ড মুন মিশন, ভারতের তৃতীয় চন্দ্র অভিযান একটি দুর্দান্ত সাফল্য ছিল। তাহলে এটা কীভাবে লিখবে? ইন্ডিয়াজ, INDIA', ইন্ডিয়াজ থার্ড, THIRD, থার্ড মুন মিশন, MOON, মুন মিশন, MISSION, মিশন, ওয়াজ ছিল,
গ্রেট সাকসেস, গ্রেট সাকসেস, SUCCESS, স্টপ। ভারতের তৃতীয় চন্দ্র অভিযান একটি দুর্দান্ত সাফল্য ছিল। ইন্ডিয়াজ থার্ড মুন মিশন ওয়াজ আ গ্রেট সাকসেস। নেক্সট পয়েন্ট, লঞ্চ টাইম 2:35 জুলাই, 14 জুলাই, প্লেস শ্রীহরিকোটা। সেন্টেন্স লিখেছি 14 জুলাই দুপুর 2:35 শ্রীহরিকোটা থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। তাহলে এটি উৎক্ষেপণ করা হয়েছিল, কি ইংলিশ লিখবে? ইট ওয়াজ লঞ্চড, ইট ওয়াজ লঞ্চড, LAUNCHED, ইট ওয়াজ লঞ্চড অ্যাট 2:35 PM দুপুর 2:35 নাগাদ অন 14th জুলাই, 14 জুলাই, ফ্রম FROM ফ্রম শ্রীহরিকোটা, SRI শ্রী, হারি, HRI হারি, কোটা, স্টপ। 14 জুলাই দুপুর 2:35 শ্রীহরিকোটা থেকে এটি উৎক্ষেপণ করা হয়। তার মানে কি ইট ওয়াজ লঞ্চড, এটা উৎক্ষেপণ করা হয় অ্যাট 2:35 PM অন 14 জুলাই ফ্রম শ্রীহরিকোটা, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়। নেক্সট পয়েন্ট, বাজেট 615 crores। এই অভিযানে বাজেট ছিল 615 কোটি টাকা। তাহলে বাজেট কী হবে, এর ইংলিশটা কী হবে? এই মিশনের বাজেট ছিল, তার মানে দ্য মিশন হ্যাড এ বাজেট, দ্য মিশন MISSION, দ্য মিশন হ্যাড এ বাজেট, BUDGET, বাজেট অফ, রুপিসের চিহ্ন দেবে, রুপিস 615 crores, CRORES, স্টপ। এই অভিযানে বাজেট ছিল 615 কোটি টাকা। দ্য মিশন হ্যাড এ বাজেট অফ রুপিস 615 crores। নেক্সট, ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞান। ল্যান্ডারটির নাম ছিল বিক্রম এবং রোভারটির নাম ছিল প্রজ্ঞান। তাহলে কি ইংলিশ লিখবে? দ্য ল্যান্ডার ওয়াজ নেমড, ল্যান্ডারটার নাম রাখা হয়েছিল, দ্য ল্যান্ডার ওয়াজ নেমড, NAMED, নেমড বিক্রম, VIKRAM, বিক্রম, অ্যান্ড দ্য রোভার, ROVER, রোভার ওয়াজ কল্ড, CALLED, কল্ড প্রজ্ঞান। দেখে দেখে লিখবে স্পেলিংগুলো, PRAGYAN, স্টপ। দ্য ল্যান্ডার ওয়াজ নেমড বিক্রম, ল্যান্ডারটার নাম ছিল বিক্রম, অ্যান্ড দ্য রোভার ওয়াজ কল্ড প্রজ্ঞান, রোভারটার নাম ছিল প্রজ্ঞান। ল্যান্ডিং ডেট 23 অগস্ট, টাইম 6:30 PM। 23 অগস্ট সন্ধ্যা 6:30 বিক্রম চাঁদে নিরাপদে অবতরণ করে। তাহলে 23 অগস্ট 6:30। তাহলে অন 23 অগস্ট, AUGUST, অগস্ট, অ্যাট 6:30 PM, 6:30 PM, সন্ধ্যে 6:30 বিক্রম পৌঁছায়, মানে বিক্রম অবতরণ করে, বিক্রম, VIKRM, বিক্রম অবতরণ করে মানে ল্যান্ডেড, LANDED, ল্যান্ডেড, সেফলি, SAFELY, সেফলি, অন দ্য মুন, অন দ্য মুন, MOON, স্টপ। 23 অগস্ট সন্ধ্যা 6:30 বিক্রম চাঁদে নিরাপদে অবতরণ করে। অন 23 অগস্ট অ্যাট 6:30 PM বিক্রম ল্যান্ডেড সেফলি অন দ্য মুন, চাঁদে পৌঁছায় বা অবতরণ করে। নেক্সট পয়েন্ট, ফার্স্ট কান্ট্রি টু মেক হিস্ট্রি। এটা প্রথমের দিকে সেন্টেন্সটা ছিল, ভারত চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ হয়ে ওঠে। একটা গর্বের বিষয় আমরা ভারতবাসী হিসাবে, তাই না? তাহলে ভারত হয়ে ওঠে, ইন্ডিয়া বিকেম, ভারত হয়ে ওঠে, বিকেম, পাস্ট টেন্সে হচ্ছে বিকেম, হয়ে ওঠে, দ্য ফার্স্ট কান্ট্রি, দ্য ফার্স্ট, FIRST, ফার্স্ট কান্ট্রি, COUNTRY, হয়ে ওঠে দ্য ফার্স্ট কান্ট্রি, ফার্স্ট কান্ট্রি টু ল্যান্ড, যে অবতরণ করে, টু ল্যান্ড, যে অবতরণ করে কোথায়? চাঁদের দক্ষিণ মেরুতে।
তাহলে নিয়ার কাছেতে, নিয়ার দ্য মুনস MOON মুনস সাউথ পোল, যেখানে কেউ আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, সাউথ পোল। এ ভারত ছাড়া কেউ করতেও পারতো না। ভারত চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ হয়ে ওঠে। ইন্ডিয়া বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি টু ল্যান্ড নিয়ার দ্য মুনস সাউথ পোল। নেক্সট পয়েন্ট, নিউজ স্প্রেড, এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তাহলে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে তার মানে কি? দ্য নিউজ, দ্য TH, দ্য নিউজ, NEWS, দ্য নিউজ, স্প্রেড, এস পাস্ট টেন্স, তিনটে ফর্মই এক স্প্রেডের। স্প্রেড কুইকলি, দ্রুত ছড়িয়ে পড়ে, কুইক, QUICKLY, স্টপ দিয়ে দিবে। তাহলে এই খবর দ্রুত ছড়িয়ে, দ্য নিউজ স্প্রেড কুইকলি, দ্রুত ছড়িয়ে পড়ে। নেক্সট পয়েন্ট, সেলিব্রেশন স্টার্টেড, সারা দেশের মানুষ আনন্দ ও গর্বের সাথে উদযাপন করে। এটা তো গর্বের বিষয়, তাই না? তাহলে সারা দেশের মানুষ, পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি, পিপল অ্যাক্রস ACROSS, অ্যাক্রস দ্য কান্ট্রি, COUNTRY, পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি সেলিব্রেটেড, CELEBRATED। হ্যাঁ, people across the country celebrated with joy and pride, PRIDE, stop। সারা দেশের মানুষ আনন্দ ও গর্বের সাথে উদযাপন করে। people across the country celebrated with joy and pride। নেক্সট সেন্টেন্স, ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেটেড অন 23rd August, টুইটেড বাই নরেন্দ্র মোদী। তো এই হিন্টসের ওপর পয়েন্টস লিখেছি, এই পয়েন্টসের ওপর দুটো লাইন লিখেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের বিষয়ে টুইট করেছেন। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে কি? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম, PRIME, প্রাইম মিনিস্টার, MINISTER, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, MODI, মোদী, টুইটেড, TW, হিন্টস দেখে দেখে লিখবে, টুইটেড, TWEETED, টুইটেড, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট দ্য সাকসেস, SUCCESS, স্টপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের বিষয়ে টুইট করেছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টুইটেড অ্যাবাউট দ্য সাকসেস। নেক্সট, তিনি আরও ঘোষণা করেছেন, তিনি শুধু টুইট করেনি, তিনি আরও ঘোষণা করেছেন যে 23শে অগস্ট প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। তিনি আরও ঘোষণা করেছেন মানে কি? হি অলসো অ্যানাউন্সড, অ্যানাউন্স দ্যাট, তিনি আরও ঘোষণা করেন যে 23rd August, AUGUST, 23rd August will be celebrated, CELEBRATED, 23rd August will be celebrated, পালন করা হবে অ্যাজ ন্যাশনাল, NATIONAL, অ্যাজ ন্যাশনাল স্পেস ডে, SPAC, স্পেস ডে, DAY, ডে, এভরি ইয়ার, EVERY, এভরি ইয়ার, YEAR, স্টপ। তিনি আরও ঘোষণা করেছেন যে 23শে অগস্ট প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। হি অলসো অ্যানাউন্স দ্যাট, তিনি আরও ঘোষণা করেছেন যে 23rd August, 23শে অগস্ট উইল বি সেলিব্রেটেড, পালন করা হবে অ্যাজ ন্যাশনাল স্পেস ডে, জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করা হবে এভরি ইয়ার, প্রত্যেক বছর। এই অভিযান মহাকাশ বিজ্ঞানে ভারতের দৃঢ় পদক্ষেপগুলি দেখিয়েছে। তাহলে এই মহাকাশ অভিযান দিস মিশন, this mission, MISSION, this mission showed, 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 দেখিয়েছে। ইন্ডিয়াজ, INDIA', ইন্ডিয়াজ স্ট্রং, STRONG, স্ট্রং স্টেপস, STEPS, স্টেপস ইন স্পেস, SPSE, স্পেস সায়েন্স, SCIENCE, স্টপ। এই অভিযান মহাকাশ বিজ্ঞানে ভারতের দৃঢ় পদক্ষেপগুলি দেখিয়েছে। দিস মিশন শোড ইন্ডিয়াজ স্ট্রং স্টেপস ইন স্পেস সায়েন্স। অ্যান্ড লাস্ট সেন্টেন্স,
এটি সমগ্র দেশকে গর্বিত করেছেন। তাহলে এটি করেছে গর্বিত, ইট মেড, ইট মেড, মেড দ্য হোল কান্ট্রি, WHOLE, দ্য হোল কান্ট্রি, COUNTRY, ইট মেড দ্য হোল কান্ট্রি প্রাউড, PROUD, স্টপ। তাহলে এটা করেছে সমগ্র দেশকে গর্বিত, ইট মেড দ্য হোল কান্ট্রি প্রাউড।